আজকের দিনে যে কোনো ছবি আপনি দেখবেন সবটাই কিন্তু ভিলেন সর্বস্ব। মানে আজকের দিনে আপনারা দেখতে পাবেন যে হিরোইক যে ছবিগুলো সেখানে হিরোর প্রাধান্য থেকে কে ভিলেন করছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু সেই ছবিটি হিট হয়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব ব্রাত্য বসু পরিচালিত ছবি হুব্বার ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে তন্ময়। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভিলেনের পার্ট যদি কেউ করতো এবং সে কোনো কারণে যদি স্টেজে আসতো তাহলে নিচে থেকে তাকে জুতো ছুঁড়ে মারা হতো এবং সে সেই জুতোটাকে মাথায় করে রেখে তার সবচেয়ে বড় প্রাপ্য বা সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করতো। কিন্তু আজকের দিনে কনসেপ্ট একেবারে চেঞ্জ হয়ে গেছে। আজকের দিনে যে কোনো ছবি আপনি দেখবেন সবটাই কিন্তু ভিলেন সর্বস্ব। মানে আজকের দিনে আপনারা দেখতে পাবেন যে হিরোইক যে ছবিগুলো সেখানে হিরোর প্রাধান্য থেকে কে ভিলেন করছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু সেই ছবিটি হিট হয়। বিভিন্ন রকম ভিলেনকে দেখছি আজকের দিনের সমস্ত বড় বড় স্টাররা সব কিন্তু ভালো ভালো ভিলেন করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে এবং তাদেরকে সেই সমস্ত চরিত্রে দেখতে পাচ্ছে এবং অনবদ্যভাবে তারা সেই পার্টগুলো করছে। তো এরকমই একটা ভিলেন চরিত্র আমরা দেখতে পাবো মুশাররফ করিমকে। দেখুন, মুশাররফ করিম ভালো অভিনেতা, আমরা এর আগে দেখেছি, তার বিভিন্ন জনরায় কাজ করতে দেখেছি। মূলত তাকে আমরা কমেডি জনরার একজন অভিনেতা হিসেবে চিনি। তার মুবারকনামাতে আমরা দেখলাম তার নতুন একটা কাস্টিং, যেখানে সে একজন ফ্রাস্ট্রেটেড উকিল হিসাবে নিজের পরিচয় তুলে ধরেছে এবং হুব্বাতে তাকে একদম সম্পূর্ণ অন্য জনরায়। এরকম জাতীয় ছবি মুশাররফ করিম এর আগে খুব একটা করেছে বলে মনে হয় না। এই যে একটা গ্যাংস্টারের ভূমিকায় তার যে একটা নতুন পোট্রে করা হয়েছে তাকে, তার যে নতুন অভিনয়, সেটা কোনো এক জায়গায় অভিনয়ের দিক দিয়ে আমি বলবো ভালো, কিন্তু সেখানে যে একদম ইউনিক কোনো ঘরানার একজন ভিলেন হিসেবে আমরা তাকে দেখতে পাচ্ছি বা ইন্ট্রোডিউসড হচ্ছে, এরকম কিন্তু নয়। ছবিটির গল্পটা বিশেষ কিছু বলবার নেই, কারণ ছবিটি ট্রেলার যারা দেখেছেন তারা সকলেই বুঝতে পারছেন যে এটা একটা ক্রাইম ড্রামা। অর্থাৎ এখানে ভালগারিটি থেকে শুরু করে সেক্সুয়ালিটি সমস্তটাই এই গল্পের মধ্যে রয়েছে। এখানে বিভিন্নভাবে স্ল্যাং ইউজ করা হয়েছে, খুনোখুনি, মার্ডার এগুলো রয়েছে এবং পুলিশের সাথে একটা ক্রাইম গ্যাং এর যে খেলা সেটা এখানে চলছে। কিন্তু কোথাও ট্রেলারের মধ্যে যেন পলিটিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু একটু কমই ধরা পড়লো। অ্যাকচুয়ালি এই জাতীয় গল্পে, অর্থাৎ যেখানে এই ধরনের কোনো ক্রাইম ড্রামা তৈরি হয়, সেখানে মূল ভূমিকাই নেয় কিন্তু একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট। সেই অ্যাসপেক্টটা কিন্তু এখানে কম। জানি না পুরো গল্প জুড়ে হয়তো ব্রাত্য বসু নতুন ভাবে কোনো কিছু দেখাবার চেষ্টা করেছে এবং সেটা হয়তো দেখা যাচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই জাতীয় গল্পই কিন্তু এখন বেশি চলছে সমাজে কেন? আসলে ট্রেন্ডিং দেখে বোঝা যায় যে সমাজের মানুষ কিন্তু কি চাইছে। অ্যাকচুয়ালি এখন কন্টেন্টের থেকে অনেক বেশি করে মানুষ চাইছে এই ধরনের খুনোখুনি, অর্থাৎ পাওয়ারকে কেন্দ্রীভূত করা, এবং সেই পাওয়ারটাকে কেন্দ্রীভূত করার জন্যই আজকে এই ধরনের গল্প, খুনোখুনি, মারামারি, এই ব্যাপারটা কিন্তু বেশি করে উঠছে। ফলে মানুষের যে মোটিভেশন, মানুষের মোটো কোন দিকে যাচ্ছে, দর্শকের চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে, সেটাও কিন্তু আজকে সিনেমা বলে দিচ্ছে। ফলে সিনেমা যেহেতু সোশ্যাল একটা মাধ্যম, ফলে এটাও ইন্ডিকেট করে দিচ্ছে যে মানুষের অগ্রগতি আজ কোন দিকে। সেটা ভালো কি খারাপ সেটা আপনাদেরই বিবেচ্য। তবে যাই হোক, আমরা যদি সরাসরি এই ছবির আলোচনায় চলে আসি, সেক্ষেত্রে যদি টেকনিক্যাল পার্টের কথা বলি, দেখুন টেকনিক্যাল পার্ট নিয়ে খুব বেশি বলার কিছু নেই। আমি ইদানিং কোনো ছবিতেই বা কোনো ওয়েব সিরিজে কিন্তু টেকনিক্যাল পার্ট নিয়ে খুব বেশি কিছু বলছি না, কারণ বলার কোনো জায়গা থাকছে না। প্রত্যেকটা টেকনিক্যাল পার্টে সব জায়গায় একই রকম ছবি, একই রকম অ্যাঙ্গেলকে ধরা হচ্ছে। কিছু কিছু, যেমন মুবারকনামাতে আমি ভালো লেগেছিল, কারণ সেখানে জিওমেট্রিক্যাল কিছু কিছু ফ্রেম ধরা হয়েছিল যেগুলো কিন্তু নতুন, ভালো লাগে, যেখানে কিছু শেখা যায়। ঋত্বিক ঘটকের ছবিগুলোতে যেরকম আমরা পেতাম, কিন্তু এখনকার ছবিগুলো মূলত একটু মেন স্ট্রিম ফরম্যাটে আনার জন্য সকলের ঘরানাটা এবং সকলের ফ্রেম ধরা পদ্ধতি প্রায় এক হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম এরিয়াল ভিউ, এই জাতীয় জিনিসগুলো বেশি চলছে। ফলত আমি বিশেষ কোনো কিছু বলবো না যে হেভি কিছু, ছবিটা দেখার পর সেটা আরো বলা যাবে। তবে এটুকু বলতে পারবো যে কালার গ্রেডিং থেকে শুরু করে এডিটিং, ট্রেলার হিসাবে যেটা দেখছি সেটা আমাদের ভালো লাগছে। এরপর বিজিএম এর কথা যদি বলি, দেখুন সত্যি কথা বলতে এই গল্পটার ক্ষেত্রে না বিজিএমটা আমার ঠিকঠাক বলে মনে হয়নি। হয়তো একটু অন্যরকম করবার চেষ্টা করা গেছে, কিন্তু খুব যে ভালো লেগেছে, মানে এই গল্পের সাথে ঠিকঠাক করে গেছে বলে আমার মনে হচ্ছে না। আপনাদের লাগলেও লাগতে পারে। এবং সবচেয়ে বড় কথা, স্টোরি লাইন নিয়ে কিছু না, স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তো স্ক্রিপ্টে আমি আগেও বলেছি প্রচুর স্ল্যাং ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই স্ল্যাং গুলোকে কিছু কিছু জায়গায় এমন ভাবে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে মুশাররফ করিমের মুখ থেকে যখন সেই স্ল্যাং গুলো আসে সেটা মিষ্টি শোনাচ্ছে। কিন্তু বাকি কিছু কিছু জায়গায় পাঞ্চ লাইন আরো হয়তো স্ট্রং হলে ভালো লাগতো। ছবির মধ্যে হয়তো, ট্রেলারে তো সবটা দেখানো সম্ভব নয়, ছবির মধ্যে নিশ্চয়ই আরো কিছু ভালো হয়তো পাঞ্চ লাইন দেখতে পাবো। যদি পাই তবেই বলবো যে স্ক্রিপ্টটা কিন্তু ভালো। আপাতত ট্রেলার অনুযায়ী বলছি স্ক্রিপ্টটা ভালো। ওভারঅল যদি বলতে চাই যে যাদের এই ধরনের ক্রাইম ড্রামা পছন্দ, তাদের ক্ষেত্রে ছবিটি অবশ্যই ভালো লাগবে, তারা এনজয় করবেন এবং অবশ্যই মুশাররফ করিম আছে বলে ছবিটির কাটতি আরেকটু বেশি হবে। তো আখেরে কেমন হলো সেটা ছবিটি দেখার পরই আপনারাও জানাবেন, আমরাও বলবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।